নমস্কার বন্ধুরা, এই বৃষ্টির সন্ধ্যায় এরকম মুচমুচে খাস্তা ফিঙ্গার বেগুনি বানিয়ে নিন। কোনো রকম বেকিং সোডা ছাড়াই কিভাবে একদম মুচমুচে খাস্তা বানাবেন টিপসও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা ভাজার 2 থেকে 3 ঘন্টা পরেও কিন্তু একই রকম মুচমুচে থাকবে। এটা গরম গরম ডাল ভাত হোক বা খিচুড়ির সঙ্গে, এমনকি মুড়ির সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন, এই ফিঙ্গার বেগুনি বানানোর জন্য এখানে আমি 2টো ছোট সাইজের বেগুন নিয়েছি। বেগুনি তৈরি করার জন্য বেগুন কেটে ধোবেন না, ধুয়ে তারপরে ভালো করে মুছে এটা কেটে নিতে হবে। দেখুন, বেগুনটাকে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি। তারপরে সাইড থেকে কেটে নেওয়ার পর এরকম ফিঙ্গারের সাইজ করে এইভাবে কেটে নেব। তারপরে মাঝখান বরাবর আবারও এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি 2টো বেগুনি খুব ভালো করে কেটে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন নুন, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ আমচুর পাউডার। এখানে আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও দিতে পারেন। এই আমচুর পাউডার দেওয়ার কারণে টেস্টটা দুর্দান্ত হয়। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বেগুনি ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1/2 বাটি বেসন, দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে এটা বেশ মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে আপনারা এর মধ্যে ময়দাও মিশিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন জোয়ান, হাতে একটু ঘষে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। এবার দিয়ে দেবো এর মধ্যে থেঁতে করা কাঁচা লঙ্কা 2টো। এবার সমস্ত কিছু শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রিজের বরফ জল বা ঠান্ডা জল। জল দিয়ে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা যত ভালোভাবে ফাটানো হবে এই ফিঙ্গার বেগুনিটা ততটাই মুচমুচে এবং খাস্তা হবে, আর বেশ ফুলকো ফুলকো হবে। দেখুন, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি গরম তেল 1 চামচ মতো। এই গরম তেল দেওয়ার কারণে এটা বেশ মুচমুচে হবে। ঠান্ডা হওয়ার পরে বেশ অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বেগুনগুলো এই ব্যাটারে দিয়ে খুব ভালো করে লাগিয়ে গরম তেলে এবার এটা ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। একটা একটা করে বেসনের ব্যাটারে ডুবিয়ে ঠিক এইভাবে ভেজে নেব। তেলটা গরম করে নেওয়ার পর এটা যখন দেবেন তখন গ্যাসের আঁচ লোতেই রাখবেন। লোতে রেখে তারপরে এগুলো ভেজে নিতে হবে। এটা লো টু মিডিয়াম আঁচে ভেজে নিলে এটা বেশ মুচমুচে হয়। দেখুন, প্রত্যেকটা বেগুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এগুলো বেশ মুচমুচেও তৈরি হয়েছে। এগুলো ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা বেগুনি এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা একদম মুচমুচে এবং খাস্তা হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনারা অবশ্যই বানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।